ট্রান্সজেন্ডার। আচ্ছা, কি বুঝেন নাই? মনে করেন যে আমি একজন ছেলে, আমি কি, আমি যদি 5 মিনিট পরে বলি যে আমি মেয়ে, চাকরিতে রাখবেন না, আমার কোবাইবেন? হ্যাঁ হ্যাঁ, গাংফার দিয়ে দিয়ে, তার মানে মাথা ঠিক নেই, তার মানে মাথা ঠিক নেই। আচ্ছা, আরেকজন মেয়ে যদি বলে যে আমি এখন ছেলে, হুজুরের বাদ দেন, আমি এখন ইমামতি করবো, কি দিবেন? কি করবেন? কই দিবেন? উত্তর সভা দিয়ে আসবে। আচ্ছা, আবার যদি আরেকজন বলে যে আমি আজকের জন্য মেয়ে, কালকের জন্য ছেলে, তারা কি করবেন? তার কোনো ভাত্তা নেই। আচ্ছা, তো এই ঘটনাটাই এখন বাংলাদেশ সহ সারা পৃথিবীতে চলতেছে। মানে সরকারিভাবে নিয়ম করার জন্য খুব চেষ্টা চলতেছে যে যে কেউ যে কোনো সময় ইচ্ছা করলে একজন ছেলে যদি বলে যে আমি মেয়ে, বাস সে মেয়ে। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, তো বলবেন যে এটা অসুবিধা কি? একটু এটা অসুবিধা, মানে অসুবিধার কি আমি চিন্তা করছি, অন্য বক্তারা কি বলছে এটা আমি মানে করে নেই, মানে সহজে বুঝেন। আপনাদের এই যে এলিটগঞ্জ বাজার আপনার স্কুল আছে না, হাই স্কুলের মধ্যে অনেক ছেলেমেয়েরা পড়ে না? কথার কথা উদাহরণস্বরূপ 10 জন ছেলে মেয়ে, 10 জন ছেলে আর 10 জন মেয়ে কই পড়ে? এলিটগঞ্জ বাজারে পড়ে। এখন ছেলেরা আলাদা একসাথে যায় 10 জনে, আবার মেয়েরা কি আলাদা। এখন 10 জন ছেলে থেকে যদি 5 জনে বলেছে যে আমরা 1 সপ্তাহের জন্য মেয়ে, আবার ওদিক দিয়ে 10 জন মেয়ের থেকে 5 জনে বলতেছে যে আমরা 1 সপ্তাহের জন্য ছেলে। তো এখন ছেলেরা যে আলাদা আলাদা, ছেলে মেয়েরা আলাদা স্কুলে যায়, তখন মনে করেন যে একজনে বলতেছে যে আমি ছেলে, মেয়ে বলতেছে কি আমি ছেলে, তখন সে আরেকটা মেয়ের সাথে যদি স্কুলে যায় কেউ কিছু বলতে পারবে না, কারণ সে 1 সপ্তাহের জন্য কি সে মেয়ে। আপনি মনে করেন যে যদি ভাই বোন না হয়, প্রেমিকা রাস্তা দিয়ে হাঁটে, তাহলে খুব সতর্ক, তাড়াতাড়ি এই বাজারটা পার হরে ওদিকে গিয়ে আমরা আমরা আলোচনা করব, ফ্রিভাবে চলবো। কথা বাস্তব না বাস্তব? তো তদ্রুপভাবে একজন ছেলে মনে করেন যে সে 1 সপ্তাহের জন্য দাবি করছে মেয়ে, আরেকজন মেয়ে দাবি করতেছে 1 সপ্তাহের জন্য সে ছেলে, তখন তারা দুজন যখন রাস্তা দিয়ে হাঁটবে, সরকারের নিয়ম করে দিয়েছে 1 সপ্তাহের জন্য ছেলে, 1 সপ্তাহের জন্য মেয়ে, তাহলে আপনি কোনো কিছু বলতে পারবেন না। তারা রাস্তা দিয়ে একসাথে হাঁটবে, কোনো কিছু বলতে পারবে না। আচ্ছা, তারা যে গোপনে আলোচনা করবে, খুব ভালো ভালো আলোচনা, তাহাজ্জুদ নামাজ পড়তে পারলাম না আফসুস, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারলাম না আফসুস, এই আলোচনা করবে। কি আলোচনা করবে? ওই বিতর্কত আলোচনা। কি আলোচনা? বিতর্কত আলোচনা করতে 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 এক সময় আকাম কুকাম হবে না? হবে না? এবার আসেন, দেশের মধ্যে বিভিন্ন ধরনের হোটেল আছে না নাই? স্কুল কলেজ ভার্সিটির মধ্যে আবাসিক হোটেল আছে না নাই? ছেলেমেয়েরা আলাদা আলাদা থাকে না? তো মনে করেন যে একজনে বলতেছে যে আমি ছেলে একদিনের জন্য, আরেক মায়া মনে করতেছে আমি একদিনের জন্য ছেলে। তো ছেলেদের যেই কামরা, মেয়েদের কামরা আলাদা। তো একজন মেয়ে গিয়ে বলতেছে আমি 1 সপ্তাহের জন্য ছেলে, তোমরাও ছেলে আমি ছেলে, তোমাদের সাথে একসাথে থাকবো। তো রাত্রিবেলা যদি 5 জনের সাথে একটা মাইয়া থাকে, কি হইব? কিছু হইব না? আকাম কুমা হবে না? হবে না? এরপরে যে দেশের মধ্যে অশান্তি নাজিল হবে, এটার আল্লাহ তাআলা যে শাস্তি দিবেন, এটা শুধু আমাদেরকে দিবেন না, আমাদেরকেও দিবেন। তো এই যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা কি সুন্নত? কথা কন, ফরজ। একজনে কোন জানেন না? সুন্নত না, ওয়াজিব না, বরং কি ফরজে আইন। এটা জানাজার নামাজ মতো না যে একজনে পড়লে আর বাকি 10 জন থেকে আদায় হয়ে যাবে না, সকলকে এটা বাধ্যতামূলক বাধা দিতেই হবে। তো এইভাবে মনে করেন যে জায়গায় ছেলেরা মেয়েরা ছেলে সেজে এভাবে আকাম কুকাম হইতেই থাকে। তা আমাদের দেশের মধ্যে কি শান্তি, রহমত, বরকত নাজিল হবে না গজব নাজিল হবে? এমনি তো আমরা কি অশান্তির মধ্যে আছি না শান্তির মধ্যে আছি? এমনি অশান্তির মধ্যে আছে। তো এই আকাম কুকাম গুলো বেশি হলে আরো মানে মাত্রা সারা গজব নাজিল হবে, তখন আমরা আর শান্তিতে থাকতে পারবো না। কোরআন শরীফে আছে যখন গজব আসবে, তখন কে তাহাজ্জুদ পড়ে কে এশা করে তাদেরকে দেখাবে না, তাদেরকে আগে মারা হবে। তারা কেন আগে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করলো না? কথা বাস্তব না বাস্তব? এটা সারা বিশ্বে সব জায়গায় চলতেছে নাকি? সারা বিশ্বের সব জায়গায় চলতেছে। তো এখন যদি আমরা বাংলাদেশি বলবেন যে আপনি গ্রামের মধ্যে আলোচনা, তো গ্রামের মধ্যে এই গুণাটা হবে না? মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে আলোচনাগুলো যাবে। তো শোনেন, তাহলে এমন আইন বাংলাদেশে হতে দেওয়া যাবে না। প্রয়োজন আমরা রক্ত দিব, জীবন দিব, তারপরেও আমাদের বাংলাদেশে কমপক্ষে এ আইন করতে দেওয়া যাবে না। তো ঠিক 2-1 জন ছাগলের লেদার মতন 2-1 জন কইলেন, সবাই সিল্লা মানে ঠিক না? ঠিক।